ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো চাকরি প্রার্থী বন্ধুরা, বাংলা ভাষা ও ব্যাকরণের এমসিকিউ নির্বাচিত প্রশ্ন উত্তরে আপনাদেরকে স্বাগত। প্রথম প্রশ্ন, বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? উত্তর খ, চার্লস উইলকিন। দ্বিতীয় প্রশ্ন, শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় গ, বর্ণ। বাকযন্ত্রের অংশ কোনটি? ক, স্বরযন্ত্র, খ ফুসফুস, গ দাঁত, ঘ সবকটি। উত্তর হচ্ছে সবকটি। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? চলিত রীতি, সাধু রীতি। উত্তর হচ্ছে সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার সবচেয়ে বেশি হয়। বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা ব্যবহারকারীর দিক থেকে? উত্তর হচ্ছে ক, ষষ্ঠ। সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? ক্রিয়া ও সর্বনাম পদে বেশি। ধ্বনি কি? ভাষার ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। বাংলা বর্ণমালার অর্ধমাত্রা কয়টি? 8টি। 32, 8 এবং 10। পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন বর্ণ সংখ্যা হচ্ছে 10টি। ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। তালব্য বর্ণ কোনটি? হ্রস্বই, বর্গীয়, জ, ইয় এবং ইয়। আপনারা মনে রাখবেন ইয় এবং হ্রস্বই হচ্ছে তালব্য বর্ণ। আমরা যদি ক, খ, গ, ঘ, ঙ, চ এইভাবে যদি আমরা প্রতিটা লাইন 5টা করে বর্ণ লিখি, ক, চ, ট, ক, চ, ট, ত এবং প, এইভাবে 5টি বর্ণ। প্রথম হচ্ছে কণ্ঠবর্ণ, এটাকে বলা হয় কণ্ঠবর্ণ। এটাকে চকে বলা হয় চ। এই যে 5টিকে বলা হয় তালব্য, কণ্ঠ, তালব্য, ট, এটাকে মূর্ধন্য। ত বর্ণকে বলা হয় দন্ত এবং প, এই 5টিকে বলা হয়, এই প এর 5টিকে বলা হয় ওষ্ঠবর্ণ। এইভাবে মনে রাখবেন। নিচের ঠোঁট ও উপরের ঠোঁট দিয়ে উচ্চারিত ধ্বনি কি নামে পরিচিত? উত্তর হচ্ছে ঘ, হচ্ছে দ্বিওষ্ঠ। উপরের ঠোঁট ও নিচের ঠোঁট দিয়ে উচ্চারিত ধ্বনি হচ্ছে দ্বিওষ্ঠ নামে পরিচিত। নিচের কোনগুলো দন্ত? ত, থ, দ, ধ, দন্ত, দন্তধ্বনি। বাংলা চলিত রূপ হচ্ছে এই। মুখ দিয়ে বেশি বাতাস বেরোয় এমন ব্যঞ্জন ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ। বাগধারা ব্যাকরণের পাঠ্যতত্ত্বে আলোচিত হয়। নিচে আলোচনা করা হয়েছে এই বিষয়ে। চলিত ভাষাকে জনপ্রিয় করেন প্রমোদ চৌধুরী। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ভাবের প্রতীক হচ্ছে ভাষা। চলিত গদ্যের প্রবর্তক বলা হয় বীরবল। ন কোন বর্ণের বর্ণ? দন্ত বর্ণের বর্ণ। কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয়? এটি একটি পরিবর্তনশীল। কোন রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসৃত হ্রস্বস্বর হয়? চলিত রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসর্গ হ্রস্বস্বর হয়। বঙ্গীয় শব্দকোষের প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়। বঙ্গীয় শব্দকোষের প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়। ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ লেখেন হচ্ছে এন.বি. হ্যালেট। ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লেখেন এন.বি. হ্যালেট। সব ভাষায় ব্যাকরণের মৌলিক অংশ থাকে 4টি: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এই 4টি হচ্ছে প্রত্যেকটা ব্যাকরণের মূল অংশ। ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় ভাষার ধ্বনি, তাদের উচ্চারণ, বিন্যাস এবং পরিবর্তনের নিয়ম কানুন। রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে আলোচনা করা হয় শব্দ, পদ গঠন, শব্দের বিভিন্ন রূপ, যেমন বিভক্তি, প্রত্যয়, উপসর্গ, এদের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয় রূপ বা শব্দতত্ত্বে। বাক্যতত্ত্বে
বাক্যতত্ত্বে বাক্যের গঠন, পদবিন্যাস, বাক্যের প্রকারভেদ, বাক্য গঠন, নিয়মপূর্ণ অর্থতত্ত্বে পদ পদ এবং অর্থ নিয়ে আলোচনা করা হয়, শব্দপদ। আরো কয়েকটি অনুশীলন আমরা করি, দেখি কিভাবে আছে। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল ১০ম থেকে ১৪শ শতাব্দী। বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা? বৈদিক ভাষা। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রাকৃত থেকে। কোন যুগে বাংলা লিপি অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়। ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের আলোচ্য বিষয়। প্রবন্ধ রচনার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত সমতা বজায় রাখতে হবে ভাবের। বা কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? ভাষাতত্ত্ব। কিন্তু রূপ, ধ্বনি ও বাক্যতত্ত্ব বা অর্থতত্ত্ব হচ্ছে বাংলা ব্যাকরণের শাখা। ভাব, ভাষা, রূপ দুইটি। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি বিয়া ক্রিয়ল। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি বিয়া ক্রিয়ল। ভাষার মৌলিক অংশ 4টি। ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য অভিজাত্য প্রকাশ হয়? সাধু ভাষায় সাহিত্যের গাম্ভীর্য অভিজাত্য প্রকাশ হয়। সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে? ক্রিয়া এবং সর্বনাম। সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে গেলে ক্রিয়া এবং সর্বনামের পদযুগলে পরিবর্তন ঘটে। বাংলা শব্দটি কোন ভাষা থেকে আগত? ফার্সি ভাষা থেকে। ব্যাকরণ শাস্ত্রটি প্রধানত কোন বিষয়ের আলোচনা করে? ভাষার নিয়ম। ভাষাতত্ত্ব কোন শাস্ত্রের অংশ? ব্যাকরণের অংশ। ভাষার রূপ পরিবর্তনের ধারা অধ্যয়নের বিষয় কোনটি? ভাষাতত্ত্ব। ভাষা রূপান্তরের প্রধান মাধ্যম হচ্ছে শব্দ চয়নের পরিবর্তন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।